দেখুন আমি কিন্তু অলরেডি এই যে ফ্রেন্ডস এই অ্যাপটি তৈরি করেছি আর ইনস্টল করা হয়ে গেছে। এখন আপনাদের অ্যাপটি ওপেন করে দেখাই। তো দেখুন সেম ফেসবুকের মতো কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে মোবাইল দিয়ে অ্যাপস বা গেম তৈরি করে সেখান থেকে আর্নিং করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এয়ারটেক বাংলা। তো অ্যাপ তৈরি করার জন্য প্রথমত আমাদের একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। তো সেই জন্য আমরা গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাব। এখানে আসার পর সার্চে অ্যাপ ক্রিয়েটর 24.com এই যে উপরে দেখেন আমি লিখে রাখছি, এই লেখাটা লিখে সার্চে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এটা যেহেতু ক্রোম ব্রাউজার সেজন্য সরাসরি আমাদের পেজেই নিয়ে আসলো। তো তারপর আমরা এখানে কি করব, প্রথমত আমাদের নামটা এখানে দিয়ে দিব। তো নামটি আমি দিয়ে দিই আগে। তারপর আমরা কি করব, এই কান্ট্রির জায়গায় সিলেক্ট করে বাংলাদেশটি সিলেক্ট করে নেব। তো এই তো আমরা বাংলাদেশটি পেয়ে গেছি। তারপর এখানে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, তারপর নিচে পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর আমরা আই অ্যাকসেপ্ট টার্মস অফ সার্ভিস এখানে ক্লিক করে এই সেন্ডে একটি ক্লিক করে দিব। তারপর আমাদের এখন যেতে হবে জিমেলে। তো জিমেলে একটি কনফার্মেশন লেটার আসবে। জিমেলে আসার পর যে ইমেলটা দিছিলেন ওখানে ওই ইমেলটা সিলেক্ট করে নিয়ে টান দিবেন। তো অ্যাপ ক্রিয়েটর 24 থেকে একটি মেসেজ আসবে, সেই মেসেজের উপর একটি ক্লিক করবেন, ক্লিক করে কনফার্ম ইমেলে ক্লিক করে দেবেন। তো আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন কি করব, এই হোম পেজে একটি ক্লিক করব। হোম পেজে ক্লিক করার পর এখন আমাদের এখানে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করে নেবেন প্রথমে, তারপর সাইন ইনে ক্লিক করে দিবেন। তো আমাদের লগ ইন হয়ে গেছে। এই যে দেখুন আমি অলরেডি দুইটা অ্যাপ তৈরি করছি, একটি হলো ফ্রেন্ড চ্যাট এবং আরেকটি হলো প্লে কুইজ অ্যান্ড আর্ন মানি। এখানে কুইজও তৈরি করা যায়। আপনি এখান থেকে গেম আরও বিভিন্ন ক্যাটাগরির অ্যাপস তৈরি করতে পারবেন। তো সেই জন্য কি করবেন, প্রথমে এই ক্রিয়েট অ্যাপস এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে অ্যাপসের যে আইকন থাকে সেই আইকনটি তৈরি করতে হবে। তো অনেকে আইকন তৈরি করতে পারেন না, তারা কি করবেন, পিক্সেল্যাবে যাবেন। পিক্সেল্যাব থেকে সেখানে তো প্রথমে পিক্সেল্যাবটি ওপেন করে নেবেন। তারপর এখানে কি করবেন, এই যে এই বাটনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে শেপস আছে, এই শেপসে একটি ক্লিক করে দিবেন, দিয়ে একটি এরকম একটি শেপ নিয়ে দিবেন। তারপর কি করবেন, এই যে রেডিয়াস, এই রেডিয়াসটি হালকা বাড়িয়ে দিবেন, তারপর ছোট করে নেবেন। তারপর এখানে আপনাদের অ্যাপসের নামটি দিয়ে দিবেন। তো আমি এখানে কিডস গেম লিখে দিয়ে দিলাম। এখন এটার আমাদের কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য আমরা এই কালারটা সিলেক্ট করে নিলাম। তখন আমরা এখানে ফন্ট অ্যাড করব। তো এই ফন্টটাই ভালো লাগছে, এই ফন্টটা ভালো লাগছে। তো এটা এখন আমরা টেনে বড় করে নেব, নিয়ে বসে নেব। তারপর কি করব, স্টকে যে এটা এরকমভাবে করে দেব। তারপর আমরা এটা এই যে এই জায়গায় ক্লিক করে এখানে একটা ক্লিক করে দেব। তারপর দুইটার উপর টিক চিহ্ন দিয়ে দেব। তারপর আবার এই জায়গায় একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেব। এখন এই অ্যাপসের আপনারা চাইলে শেপে দিয়ে দিতে পারেন, তো আমি দিলাম না। এখন এটা আমরা কি করব, এই যে এই জায়গায় একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এই ট্রান্সপিটটা ক্লিক করব, যেহেতু আমরা পিএনজি নামাবো সেই জন্য। তারপর আমরা কি করব, এই থ্রি ডট একটি ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এখান থেকে পিএনজিটা ডাউনলোড করে নিব। তো পিএনজিটা ডাউনলোড করার জন্য সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। কোনটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, চুজ ফাইলস এই জায়গায় একটি সিলেক্ট করব।
সিলেক্ট করে যে ইমেজটি আমরা তৈরি করলাম সেই ইমেজটি এখানে দিব। ইমেজটি দেওয়ার পর আমরা উপরে অ্যাপ নেম পাবো, এখানে নেমটি দিয়ে দিব কিডস গেম। তারপর কি করব, এখানে অ্যাপের কিছু বিস্তারিত ধারণা দিয়ে দিব। তো এখানে লিখে দিলাম দিস ইজ কিডস গেম। তারপর আমরা কি করব, এই নেক্সটে একটি ক্লিক করে দেব। তো সেভিং হচ্ছে, একটু টাইম নেবে। তারপর আমরা এখানে আমাদের অ্যাপসের ভিতরে যে কালারটা শো করবে সেই কালারটা সিলেক্ট করে নেব। তো আমরা এখানে ICS এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার আবার নেক্সটে ক্লিক করে দেব। এখন আমরা এখানে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে নেব। আপনার ক্যাটাগরি যদি এখানে না পারেন বা আপনি যদি গেম তৈরি করতে চান তাহলে আপনি কি করবেন, ক্রিয়েট অ্যান এমটি অ্যাপ এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো আমরা গো টু অ্যাপ ম্যানেজার এই জায়গায় একটা ক্লিক করে দেবো, এখানে আমাদের সকল রকম ক্যাটাগরি দেখাবে। তো তারপর আমরা কি করব, তারপর আমরা সেকশন, এই সেকশনে একটা ক্লিক করে দেব। তো একটু জুম করে দেখায় আপনাদের, এই যে সেকশন, এই সেকশনে একটা ক্লিক করে দেব। এখন আমরা ক্রিয়েট সেকশন এই জায়গায় একটা ক্লিক করে দেব। তো এখন আমাদের মাঝে অনেকগুলো অ্যাপস শো করবে, মানে ক্যাটাগরি সিলেক্ট শো করবে। তো আমরা এখন গেমে ক্লিক করব। তো গেমে ক্লিক করার পর এখন আমরা কি করব, এখানে একটি টাইটেল দিয়ে দেব, যেমন কিডস গেম। তারপর নিচে অনেক কিছু আছে, তো আমরা এই সিলেক্টে একটি ক্লিক করব। সিলেক্টে ক্লিক করে আমরা কি গেম বানাতে, মানে কি গেম থাকবে অ্যাপসে সেটি সিলেক্ট করে নেব। তো আমরা ধরুন দেখি একটু কোনটা খেলতে ভালো লাগবে। আমরা এইটা সিলেক্ট করে নিলাম। সিলেক্টে ক্লিক করে এখন আমাদের অ্যাপসটি, মানে আমাদের ক্যাটাগরি বা গেমটি সিলেক্ট হয়ে গেছে। তখন আমরা কি করব, লগ ইন টাইপ এগুলা ঠিক করে নিতে পারেন। যাই, তারপর আমরা কি করব, আমরা এখন সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দিলাম। তো আমাদের গেমটি কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আমরা জেনারেল ইনফো এখান থেকে অনেক কিছু, এখানে নেম অ্যান্ড আইকন, এখান থেকে আমরা কিন্তু অ্যাপসের লোগো সব চেঞ্জ করতে পারি। তারপর আরও আছে এখানে ডিজাইন, কালার, ফন্ট, অনেক কিছু আছে। এখান থেকে কিন্তু অনেক কিছু করা যাবে। তো এখন মূল কথায় আসি যে এখান থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন। তো এখান থেকে ইনকাম করার জন্য মূলত আপনাদের সাহায্য নিতে হবে মনিট্যাগ ওয়েবসাইট। মনিট্যাগের যে ডাইরেক্ট লিঙ্ক আছে সেই ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো যারা মনিট্যাগ ওয়েবসাইটে ডাইরেক্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানেন না, তারা অলরেডি দেখবেন আমার চ্যানেলে অলরেডি মনিট্যাগ নিয়ে একটি ভিডিও মেক করা আছে। তো সেই ভিডিওটা দেখে আপনারা মনিট্যাগ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখানে ডাইরেক্ট লিঙ্ক তৈরি করে কপি করবেন। তো আমরা মনিট্যাগে চলে আসলাম। এখন এই 3 লাইনে একটি ক্লিক করব, করে এই ডাইরেক্ট লিঙ্কটা আছে, এই ডাইরেক্ট লিঙ্কে একটি ক্লিক করে দেব। ক্লিক করে আপনাদের যদি ডাইরেক্ট লিঙ্ক না থাকে আপনারা কি করবেন, অ্যাড ডাইরেক্ট লিঙ্ক এখানে ক্লিক করবেন। যেহেতু আমার ডাইরেক্ট লিঙ্ক তৈরি করা আছে, তো সেই জন্য আমি কি করব, আমি এই কপি লিঙ্কে ক্লিক করে এখন ব্যাক যাব সেই appcreator24 ওয়েবসাইটে। তো ব্যাক আসার পর আমরা এখন কি করব, জুম করে দেখাই, এই অ্যাডসে একটি ক্লিক করব। অ্যাডসে ক্লিক করার পর এখন আমরা এখানে কিন্তু start.io মাধ্যমে ইনকাম করতে পারি। তো আমরা কি করব, আমরা এখানে মনিট্যাগ ডাইরেক্ট লিঙ্ক লেখা শো করবে। তো আমরা সেইখানে মনিট্যাগ ডাইরেক্ট লিঙ্কটা পেস্ট করে দিব। তো যেখানে মনিট্যাগ ডাইরেক্ট লিঙ্ক লেখা থাকবে সেখানে আমরা পেস্ট করে দেব। তো একটাই আছে, তো আমরা একটাতেই দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেব।
তো আমাদের মোটামুটি কাজ সারা। তো আমরা এখন সেভ অপশনে একটি ক্লিক করে দেব। তো মানুষ গেম খেলবে এবং আপনার আর্নিং হবে, এমন একটি সিস্টেম হয়ে গেল। এখন যখনই তারা গেম খেলবে তখন মনি ট্যাগের অ্যাড শো করবে তাদের গেমের মধ্যে এবং আপনার আর্নিং কিন্তু হয়ে যাবে। তো এমনও ওয়েবসাইট আছে যেখানে আপনি অ্যাপসগুলো বিক্রি করতে পারেন, আবার সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো যত বিক্রি করবেন তত মনে করেন সে অ্যাপস অনেক মানুষ ইনস্টল করবে এবং সেখান থেকে কিন্তু আপনার আর্নিং বাড়বে। তো এখানে অনেক মাধ্যম আছে কি আপনি নিজেও গেম খেলে এখান থেকে আর্নিং করতে পারেন, কারণ গেমিং ক্ষেত্রে আপনার আইপিটা তেমন মনি ট্যাগ করবে না। তো আপনার চাইলে ফ্রেন্ডের মাধ্যমেও করতে পারেন, বা এমন কোনো বাচ্চা থাকলে হইতে পারে যে এই বাচ্চা গেম খেলতে ভালোবাসে, তো সারাদিন গেম নিয়ে পড়ে থাকে, তাকেও আপনি এই গেমটি দিয়ে দিতে পারেন। তো তারপর আমরা ডাউনলোড করব এই অ্যাপটি। তো তার জন্য আমরা ডাউনলোড অ্যাপ এখানে একটি ক্লিক করব, স্ট্যাটিস্টিকে ক্লিক লেগেছে ডাউনলোড অ্যাপ। তো এখন আমরা সরাসরি এই ডাউনলোড অপশনে একটি ক্লিক করে দিব। তারপর আমাদের এই যে দেখুন নোটিফিকেশন চলে এসেছে, আমাদের ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে যাক, তারপর আপনাদের ওপেন করে দেখাই আমি। তো এখান থেকে কিন্তু আরও প্রফেশনালভাবে অ্যাপস তৈরি করা যায়। যারা সফটওয়্যারে ভালো তারা কিন্তু এখান থেকে প্রফেশনালভাবে অ্যাপস তৈরি করতে পারবে। তো যত বেশি কাস্টমাইজ করবেন তত অ্যাপের এমবি মানে সাইজ বড় হবে। তো আমাদের অ্যাপটি অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাপটি ইনস্টল করে নেব। তো ইনস্টলিং হচ্ছে আমাদের অ্যাপসটি। তো আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, আমরা এখন ওপেনে ক্লিক করে অ্যাপসের ভিতরে ঢুকে আপনাদের দেখাই অ্যাপসটি কেমন হয়েছে। তো এই যে দেখুন আমাদের আইকনটি কিন্তু প্রথমে শো করছে। তো এখন আমাদের কি করতে হবে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিব। এই যে দেখুন আমাদের গেমটি কিন্তু এখানে শো করছে। তো আমরা ট্যাপ টু স্টার্টে ক্লিক করে গেমটি প্লে করি। তো গেমটি প্লে করলাম, এই যে দেখুন কত সুন্দর খেলা যাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো দর্শক, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আর আরও এরকম আর্নিং টিপস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।